যে কম্বল বিতরণ সেটা নিয়ে রাকেশ দার উদ্যোগে। আমি প্রথমেই রাকেশকে ধন্যবাদ জানাবো এবং টার্গেট প্রতি বছর এখানে রক্তদান শিবির হয়, বস্ত্র বিতরণ হয়, মিশালি বিতরণ হয়। এটা একটা অভিনব উদ্যোগ। একমাত্র কথা, বাংলায় তৃণমূল কংগ্রেসের যারা নেতা, যারা কর্মী, সে আইনজীবী হতে পারে, মহিলা হতে পারে, সে যুব হতে পারে, মাদার হতে পারে, একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেশিরভাগ এই রক্তদান শিবির বা বস্ত্র বিতরণে বেশি নিষ্ক্রিয় করে। তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। এটা তৃণমূল কংগ্রেসের কালচার, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, এটা আমরা প্রতি বছর করে থাকি। এবারও দাদা চালতাবেরিয়াতে তারা হয়ে গেলে এক এক করে দাদা, চালতাবেরিয়াতে একজন পঞ্চায়েত সদস্যর ভাই তার বোমের আঘাতে একটা হাত ঝলসে গিয়েছে, কি বলবেন? দেখুন, গত কয়েক মাস আপনি বুঝতেই পারছেন, ভাঙড়ে যখন আইএসএফ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, যখন 5 বছরে কোনো উন্নয়ন নেই, মানুষ যখন ওদেরকে ঘৃণা করছে, তখন ওরা বিভিন্নভাবে এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপের আশ্রয় নিচ্ছে। কোথাও বোমা মারছে, কোথাও গুলি করছে। এই নোংরা খেলা ভাঙড় জুড়ে করতে চাইছে। গতকাল ঠিক যেমন আমাদের একজন কর্মীকে যেভাবে তার বোম মারল, বোমটা যদি আরেক কাছে লাগতো তাহলে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক, এটা আমরা চাই। কিন্তু আইএসএফ বলছে যে নিজেরাই আতঙ্ক ছড়ানোর জন্য বোমা প্রস্তুত করছিল, আর তাতে করেই তাদের আঘাত হয়েছে। এটা পুলিশ তো তদন্ত করছে, আর কত মিথ্যা কথা বলবে। আসলে এদের নেতা যে নওশাদ, শুধু প্রতিদিন টুপি মাথায় দিয়ে কয়েক হাজার মিথ্যা কথা বলে। তার গোড়া যেমন, গাছের গোড়া যেমন, তার ডালপালা তেমন হবে, অন্ধভক্তরা তেমনই হবে। সে মিথ্যে কথা একটা সংস্কৃতির কালচার। তাই এই ধরনের কথা বলে ভাঙড়ের মানুষকে, বুদ্ধিজীবী সমাজকে, যুবপতি সম্পন্ন মানুষকে, শিক্ষিত মানুষকে আর বোকা বানানো যাবে না। এটা নিশ্চিতভাবে আমি মনে করি সময় আসছে, মানুষই শেষ কথা বলবে। প্রাণগঞ্জ অঞ্চল থেকে একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকীর ছবি, 21-এর তাদের সমাবেশ, সেই পতাকা জ্বালিয়ে দিচ্ছে তৃণমূল নেতা আহসান মোল্লার ভাই এবং অকথ্য ভাষায় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গালাগালি করছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এইটাতে আমি এই সংস্কৃতিতে আমি অন্তত বিশ্বাস করি না। কিন্তু এটাও বলবো, এর আগে এই চালতাবেরিয়া বলি, শান্তিপুর বলি, এই এলাকায় আমাদের দিদির ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি অনেক পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ছবিও অনেক ছেড়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। তবুও বলবো, আমাদের দলের কর্মীদের বলবো যে এই ধরনের নোংরা কাজে অন্তত না করা ভালো। ছুঁচো মেরে হাত বন্ধ করে কোনো লাভ নেই। মানুষের সঙ্গে থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, এটাই আমাদের কর্মীদের কাছে আবেদন করবে। এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। দাদা, এই কমপ্লেক্সে যিনি অ্যাম্বুলেন্স চালান তার মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে, তার জন্য আইডেন্টি আছে, আমাদের সংগঠন আছে, দেখে নেবে। শোনো, বড় লোকের কাজ হলো গরিব মানুষের রক্ত চোষা, আর আমাদের কাজ হলো তাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের অধিকারটাকে ছিনিয়ে আনা, গরিব মানুষের অধিকারটাকে ছিনিয়ে আনা। আমরা সেই কাজটা করছি। এখানে কিছু 2-4 জন হিটলার আছে যারা গরিব মানুষের রক্ত চুষে খায়। আমাদের এই আইডেন্টিটি আন্দোলন করে, সংগ্রাম করে তাদের অধিকারটাকে আমরা ঠিক করতে পেরেছি। আর এই অধিকারের রক্ষার লড়াইতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার আমাদের পাশে। এসআইআর এর জন্ম নিয়ন্ত্রণ মানে ভাই বোন বেশি, তার জন্য নোটিশ পাঠাচ্ছে, কি বলবেন? ভাই বোন বেশি, তাদের নোটিশ পাঠানো হচ্ছে। এটা বিজেপির কালচার, বিজেপি পরিকল্পনা করে এসআইআর এর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, পারবে না। গতকাল সুপ্রিম কোর্ট 5টা থাপ্পড় গালে কষিয়ে দিয়েছে, আগামী দিনে আরো দেবে, পারবে না। সমস্যা হবে আমাদের ছবিতে কেটে দিচ্ছে, বিধানসভা ভোটের আগে পৃথক 2টি ঘটনায় উত্তেজনা বাড়ছে ভাঙড়ের রাজনৈতিক ময়দান। ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের সেখানে একটি জায়গাতে আইএসএফের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের এক কর্মী
হাতে বোমা মারা হয়েছে, হাত ধরতে গেছে। অপরদিকে প্রাণগঞ্জ এলাকায় সেখানে আইএসএফের ব্যানার পুড়িয়ে দেওয়া অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শওকত মোল্লা আছেন, তিনি কি বলছেন শুনুন। অর্থাৎ বিধানসভা ভোট এখনো বেশ কিছুটা সময় বাকি, তার আগে ভাঙড়ের দুটি পৃথক ঘটনায় উত্তাপ বাড়ছে। কি বলবেন, আপনি দায়িত্বে আছেন? প্রথম বলি যে গতকাল রাত্রে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা আমাদের পঞ্চায়েত সদস্য ভাইকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল। বোম মেরেছিল, কিন্তু বোমটা হাতে লাগে, বোমটা গায়ে লাগলে হয়তো স্পর্গেট হয়ে যেত। ভাঙড়ের মাটিতে যখন আইএসএফ দিনের পর দিন দুর্বল হচ্ছে, অস্তিত্ব হারাচ্ছে, তখন এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ, কোথাও গুলি, কোথাও বোমা, কোথাও খুন, এই নোংরা খেলা চলছে। আর এই ঘটনাগুলো ঘটছে সমস্ত নওশাদের মদতে। দ্বিতীয় যে ঘটনা ঘটেছে, যেটা ক্যানিগঞ্জে, দেখুন, এটা আমরা কখনো সমর্থন করি না, কারোর ছবি পুড়িয়ে দেওয়া, ছিঁড়ে দেওয়া। কিন্তু কয়েকদিন আগে আমাদের চালতাবাড়িয়ার সামনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি অনেক ভেঙে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ওরা করছে বলে আমাদের করতে হয় এমন কথা নয়, এটা রাস্তা দেখিয়েছে। তবুও আমাদের কর্মীদের একটাই কথা বলবো, এই ধরনের ছোটখাটো ছুঁচো মেরে হাত বন্ধ করে কোনো লাভ নেই। একটা ছবি পুড়িয়ে কি একটা ছবি ছিঁড়ে কোনো লাভ হয় না। মানুষের পাশে থাকুন, মানুষের বিপদে আপদে পাশে থেকে গণতান্ত্রিকভাবে লড়াই করুন, মানুষের সমর্থন নিন, এটাই আমাদের কর্মীদের কাছে আমি আবেদন করব। বিধানসভা ভোট এখনো বেশ কিছুটা সময় বাকি, তার আগে এই যে ছোট ছোট ঘটনা, সেটা কি প্রমাণ দিচ্ছে যে ভোটের সময় রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়ে উঠবে ভাঙড়ে? দেখুন, ভাঙড়ে গন্ডগোলের জন্য দায়ী থাকবে আইএসএফ। গত কয়েক মাস, কয়েক বছর আপনি 23-এর পর থেকে যদি দেখেন, কোনো ইনসিডেন্টে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। আমাদের কর্মীরা অনেকটা মাথা ঠান্ডা রেখে তারা কাজ করছে, কিন্তু আইএসএফ পায়ের উপর পাত দিয়ে ঝগড়া মাথা খেয়েছে। আমাদের 4-4টে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন, আমাদের অনেক কর্মীরা আহত হয়েছে, আমাদের অনেক ঘরবাড়ি করা লুট করেছে, আমাদের কর্মীদের কোটি কোটি টাকা ওরা বিভিন্ন জায়গায় জরিমানা করেছে, লুট করেছে। কিন্তু তারপরেও আমাদের কর্মীরা সংযত। আমরা গণতান্ত্রিকভাবে আগামী বিধানসভা নির্বাচনটা আমরা করতে চাই। আমি আশা করি আমাদের কর্মীরা নিশ্চিতভাবে সেটা মাথায় রাখবে। তবে কেউ যদি ঢিল ছোড়ে, তাকে রসগোল্লা ছোড়ার কোনো বাস্তবতা নেই। ঢিল ছুটলে পাত্র খাবে, এটা খুব পরিষ্কারভাবে আমি জানি। গণতান্ত্রিকভাবে ভোট হলে তৃণমূলের জয় হবে ভাঙড়ে। ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা কারণ নেই। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ গত 5 বছরে যেভাবে ভাঙড়টাকে পিছনে ফেলে দেওয়া হয়েছে, এই আইএসএফ ভোটে জেতার পর ভাঙড়ের কোনো উন্নয়ন নেই, একেবারে বন্ধ করে দিয়েছে ভাঙড়কে। যেটুকু কাজ করছে তৃণমূল কংগ্রেস। আমার আত্মবিশ্বাস, মানুষ তার বাস্তবতা উপলব্ধি করবে। এবং আমরা গত কয়েক মাসে প্রায় 100 কোটি টাকার কাজ ইতিমধ্যে আমরা অনুমোদন করতে পেরেছি। প্রিয় দিদির হাত ধরে, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা সেই কাজ সব শুরু হবে। 65 খানা রাস্তা ভাঙড় বিধানসভায়, যেটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহসিকতা এবং তার লড়াইকে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে এবং ভাঙড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আমি 100% নিশ্চিত। বিধানসভা ভোটের আগে পৃথক